নবুয়াত লাভের পর হজরত ইদ্রিস মানুষকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান করেন। তিনি দুষ্কৃতকারী ও ফাসাদ বিপর্যয় বিস্তারকারীদের হেদায়েতের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু পাপাচারী ও অবাধ্যরা তার কোনো কথায় কর্ণপাত তো করলি না, বরং তারা হজরত আদম এবং হজরত শীষ এর শরীয়তের ঘোর বিরোধিতা শুরু করল। অবশ্য তাদের মধ্য থেকে একটি অতি ক্ষুদ্র দল ঈমান এনে সত্যের পথ গ্রহণ করে। চারপাশের এই চরম বৈরী পরিবেশ দেখে হজরত ইদ্রিস সেখান থেকে অন্য কোনো স্থানে হিজরত করার সিদ্ধান্ত নেন এবং তার অনুসারীদেরও হিজরতের প্রস্তুতি নিতে বলেন। কিন্তু তার অনুসারীরা প্রিয় জন্মভূমি ত্যাগ করাকে অত্যন্ত কষ্টসাধ্য ও দুঃসহ মনে করে বলতে লাগলেন, বাবেল শহরের মতো এমন সুন্দর ও মনোরম বাসস্থান আমাদের ভাগ্যে আর কোথায় মিলবে। উল্লেখ্য, বাবেল শব্দের অর্থ হল নহর বা নদী। দোজলা ও ফোরাত নদীদ্রব্যের সুশীতল ও প্রবাহমান পানিতে এই অঞ্চলটি সর্বদা সবুজ শ্যামল থাকত বলে একে বাবেল নামে অভিহিত করা হয়েছিল। এটি ছিল প্রাচীন ইরাকের অন্তর্গত একটি অত্যন্ত বিখ্যাত ও সমৃদ্ধ শহর, যা কালক্রমে বিলুপ্ত হয়ে গেছে। অনুসারীদের এই দ্বিধা ও ব্যাকুলতা দেখে হজরত ইদ্রিস তাদের সান্ত্বনা দিয়ে এবং মনোবল বাড়িয়ে বললেন, তোমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে এই সামান্য কষ্ট ও ত্যাগ স্বীকার করো, তবে তার রহমত তোমাদের জন্য সুপ্রসন্ন হবে। তিনি তোমাদের এর চেয়েও উত্তম ও কল্যাণময় প্রতিদান দান করবেন। অতএব সাহস হারিও না এবং আল্লাহ পাকের আদেশের সামনে মস্তক অবনত করো। অবশেষে মুসলমানদের সম্মতি ও ঐক্যমত্য লাভের পর হজরত ইদ্রিস তার অনুসারীদের সাথে নিয়ে বাবেল নগরী থেকে হিজরত করেন। দীর্ঘ যাত্রা শেষে এই ক্ষুদ্র দলটি যখন নীল নদের সুউচ্চ অববাহিকা ও তার দুই ধারের চিরসবুজ সতেজ প্রাকৃতিক দৃশ্য প্রত্যক্ষ করল, তখন তাদের মন প্রফুল্লতা ও অপার আনন্দে ভরে উঠল। তখন হজরত ইদ্রিস তার অনুসারীদের উদ্দেশ্য করে বললেন, বাবিলুন অর্থাৎ এই বিশাল নদীটির উপকূলীয় ভূমিও তোমাদের বাবেলের মতোই পরম সুন্দর ও সবুজ শ্যামল। অতঃপর তারা বসবাসের জন্য একটি চমৎকার ও উৎকৃষ্ট স্থান নির্বাচন করে নীল নদের তীরেই স্থায়ীভাবে বসবাস শুরু করলেন। হজরত ইদ্রিস এর মুখনিসৃত সেই বাবিলুন শব্দটি পরবর্তী সময়ে বিরাট খ্যাতি লাভ করে। আরব জাতি ছাড়া প্রাচীনকালের অন্যান্য সব জাতি এই ভূখণ্ডটিকে বাবিলুন বলে ডাকত। অন্যদিকে আরবরা একে বলতো মিশর। এই নামকরণের কারণ হিসেবে ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন যে হজরত নূহ এর মহাপ্লাবনের পর এই স্থানটি মেছের ইবনে হামের বংশধরদের বাসস্থান ও প্রধান জনপদে পরিণত হয়েছিল। হজরত ইদ্রিস এবং তার অনুসারীগণ মিশরে স্থায়ীভাবে বসবাস করার পাশাপাশি সাগ্রহে আল্লাহর পয়গাম প্রচার, সৎ কাজের আদেশ এবং অসৎ ও অন্যায় কাজের নিষেধ জারি রাখেন। কথিত আছে যে তৎকালীন সময়ে পৃথিবীতে ৭২টি ভাষা প্রচলিত ছিল। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ ও কুদরতে তিনি এই সবকটি ভাষায় অত্যন্ত অভিজ্ঞ ও পারদর্শী ছিলেন। তিনি প্রতিটি সম্প্রদায়কে তাদের নিজস্ব মাতৃভাষায় হেদায়েত ও ঈমান ইসলামের দাওয়াত প্রদান করতেন, যা মানুষের হৃদয়ে গভীর প্রভাব বিস্তার করত। মানব সভ্যতার ইতিহাসে হজরত ইদ্রিস সর্বপ্রথম বিজ্ঞান শাস্ত্র ও জ্যোতির্বিদ্যার অ্যাস্ট্রোনমি প্রচলন করেন। আল্লাহ তাআলা স্বয়ং তাকে আসমানসমূহ, নক্ষত্রমণ্ডলী এবং এদের পারস্পরিক আকর্ষণ বিকর্ষণের গুরুত্ব ও গভীর রহস্য শিক্ষা দিয়েছিলেন। এছাড়া আল্লাহ তাআলা তাকে গণিতশাস্ত্রে অগাধ পাণ্ডিত্য ও অভিজ্ঞতা দান করেছিলেন। বস্তুত মহান আল্লাহ তাআলা তার এই মহান পয়গম্বরের মাধ্যমে যদি এসব বিজ্ঞানের বিকাশ না ঘটাতেন, তবে মানুষের স্বাভাবিক বুদ্ধিমত্তা ও প্রকৃতির পক্ষে এই মহাজাগতিক ও গাণিতিক রহস্যের দ্বার উন্মোচন করা অত্যন্ত কঠিন হতো।